রামায়ণ নাকি মহাভারত, কোনটি আগে রচিত? যুগ যুগ ধরে মানুষের মনে এই প্রশ্নটি দানা বেঁধে রয়েছে। আজ প্রমাণ সহ এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আমরা। নমস্কার, স্বাগতম সংস্কৃত ইনফরমেশন চ্যানেলে। আজ আমরা প্রমাণ সহ সঠিক তথ্য জানব, রামায়ণ আগে রচিত নাকি মহাভারত আগে রচিত। এই বিতর্কের অবসান ঘটানোর আগে আমরা এই দুটি মহাকাব্যের সাধারণ বিষয় জানবার চেষ্টা করব। রামায়ণ রচয়িতা মহর্ষি বাল্মীকি। এই মহাকাব্যে কাণ্ড রয়েছে 7টি, শ্লোক সংখ্যা 24,000। রামায়ণের সর্গ সংখ্যা 661টি। রামায়ণের রস করুণ রস। রামায়ণ রচিত হয়েছে অনুষ্টুপ ছন্দে। অপর পাশে মহাভারত এর রচয়িতা মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। মহাভারতের সর্গ সংখ্যা 18টি। এই মহাকাব্যে শ্লোক রয়েছে 1,00,000। মহাভারতের অধ্যায় সংখ্যা 2111টি। মহাভারতের রস শান্ত। মহাভারত অনুষ্টুপ ছন্দে রচিত। এইবার এই দুটি মহাকাব্যের মধ্যে কোনটি আগে রচিত হয়েছে, এই বিতর্কের অবসান ঘটানোর জন্য আমরা প্রথমেই সময়কালকে হাতিয়ার করে নেব। রামায়ণ রামায়ণ রচিত হয়েছে খ্রিস্টপূর্ব 7ম থেকে 5ম শতকের মধ্যে। অপর পাশে মহাভারত রচিত হয়েছে খ্রিস্টপূর্ব 4র্থ থেকে খ্রিস্টীয় 4র্থ শতক। আমরা এখানে আরেকবার শুনব, মহাভারত রচিত হয়েছে খ্রিস্টপূর্ব 4র্থ শতক থেকে খ্রিস্টীয় 4র্থ শতকের মধ্যে। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি রামায়ণ মহাভারতের অনেক আগে রচিত। আমরা দ্বিতীয় হাতিয়ার দেখব যুগ বিন্যাস। রামায়ণ রচিত হয়েছে ত্রেতা যুগে, অর্থাৎ ত্রেতা যুগীয় কাহিনী রামায়ণে বর্ণিত। অপরদিকে মহাভারত রচিত হয়েছে দ্বাপর যুগে, অর্থাৎ দ্বাপর যুগীয় কাহিনী মহাভারতে বর্ণিত। এই দ্বাপর যুগের পূর্ববর্তী যুগ হচ্ছে ত্রেতা যুগ। এখান থেকেও আমরা এই সিদ্ধান্তে আসতে পারি রামায়ণ মহাভারতের অনেক আগে রচিত হয়েছে। এই সময়কাল এবং যুগ বিন্যাস ছাড়াও আরো কিছু তথ্য রয়েছে আমাদের কাছে, যে তথ্যগুলো দিয়ে আমরা বলতে পারি রামায়ণ মহাভারতের অনেক আগে রচিত হয়েছে। যেমন প্রথমত বলতে পারি মার্কণ্ডেয় মুনি যুধিষ্ঠিরকে রামায়ণ শুনিয়েছিলেন। যুধিষ্ঠির মহাভারতের একটা চরিত্র। সেই যুধিষ্ঠিরকে মার্কণ্ডেয় মুনি রামায়ণ শুনিয়েছিলেন। তাহলে এখান থেকেও আমরা বলতে পারি রামায়ণ মহাভারতের আগে রচিত। দ্বিতীয়ত যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে বিভীষণ নিমন্ত্রিত ছিলেন। তৃতীয়ত ভীমের সঙ্গে তার অগ্রজ হনুমানের দেখা হয়েছিল। ভীম আর হনুমান দুজনেই পবন পুত্র, অর্থাৎ বায়ুদেবের সন্তান। হনুমান ছিল বড় ভাই আর ভীম ছিল তার ছোট। তাহলে হনুমান যদি বড় হয়, হনুমানের চরিত্রটা আমরা রামায়ণে দেখতে পাই। সেখান থেকেও আমরা বলতে পারি রামায়ণ মহাভারতের আগে রচিত। চতুর্থত বলতে পারি মহাভারতের বনপর্বে রামের উপাখ্যান অর্থাৎ রামোপাখ্যান নামে
কাহিনী বর্ণিত আছে। তাহলে রামের কাহিনী রামায়ণে বর্ণিত, সেই কাহিনী মহাভারতের বন পর্বে বর্ণিত হয়েছে। এখান থেকেও আমরা বলতে পারি রামায়ণ মহাভারতের অনেক আগে রচিত। তথ্যগুলো যদি গ্রহণযোগ্য হয় তাহলে সুধীজনের কাছে আমি কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ সকলকে।